হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তবে হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টসের কালকে যে খেলাটা হয়েছে, সেই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা হয়েছে, খুব ভালো লেগেছে। হায়দ্রাবাদে প্রথমে ব্যাটিং করতে এসে 191 রানের টার্গেট দেয় লখনৌ সুপার জায়ান্টসকে। সেখানে দেখতে পারা গেল যে ট্রাভিস হেড অল্প ভালো খেলেছে এবং অঙ্কিত বর্মা সেও ভালো খেলেছে। 13 বলে 39 রান করেছে, 36 রান করছে। খুব সুন্দর একটা খেলা খেলছে দুইটা প্লেয়ারে, বাকি সব প্লেয়ারে একটাও খেলতে পারে না। একটা প্লেয়ারও ভালো করে খেলতে পারলো না। এখানে মনে হলো যে ঈশান কিষান ব্যাটিং করলো কি না সেটাও বুঝতে পারলাম না, আসলো আর চলে গেল। তাহলে এখানে এই 191 রানের লক্ষ্য পুরা করতে এসে লখনৌ সুপার জায়ান্ট দলে এমনইভাবে খেললো, খুব সুন্দর খেলেছে, খুব ভালো লেগেছে, খেলাটা দারুণ খেলেছে। তো এখানে কে কে ভালো খেলো আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। মিটসেল মার্শ 31 বলে 52 রান করে আউট হয়, খুব সুন্দর খেলেছে, 31 বলে 52। তারপর নিকলেস পুরানের কথা বললে তো মানে কি বলবো, নিকলেস পুরানে 26 বলে 70 রান করে আউট হয়। 26 বলে 70 রান, একটা দুটা রানের ব্যাপার না, এখানে 26 বলে 70 রান, অনেক ভালো খেলেছে নিকলেস পুরান। আশা করি এমনভাবে যদি ভালো খেলে লখনৌ সুপার জায়ান্টসকে কেউ ধরে রাখতে পারবে না, সে অবশ্যই কোয়ালিফাই করতে পারবে। তো আরও দুটো প্লেয়ার যদি আমরা দেখতে যাই, ডেভিড মিলার এবং আব্দুল সামাদ। ডেভিড মিলারে 7 বলে 13 রান করে এবং আব্দুল সামাদ 8 বলে 22 রান করে। তাহলে ফ্রেন্ডস, এরা কি সুন্দরভাবে খেলাটা খেলে গেছে, এত সুন্দর ভালো লাগছে, এত সুন্দর খেলা খেলছে মানে লখনৌ সুপার জায়ান্টস দলে, তো খুবই ভালো লেগেছে। তাহলে ফ্রেন্ডস, খেলাটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, লখনৌ সুপার জায়ান্টের খেলাটা খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।